আচ্ছা, নুরা পাগলার যে কবরটা, তাকে কবর থেকে উঠিয়ে মানে দিবালোকে তার লাশটা পুড়িয়ে দেওয়া হলো। এখানে প্রশাসন কি করছে? সে যত বড়ই অপরাধ করে থাকুক, তাকে এইভাবে শাস্তি দেওয়া ঠিক হয় নাই। কারণ শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলা। আপনি বেঁচে থাকতে তাকে শাস্তি দিতেন, মানে একটা মৃত লাশের উপর এইভাবে আগুন দেওয়াটা কতটা যুক্তিসম্মত? আমি মনে করি বর্তমানে প্রশাসন এটা গোলাটা করছে। এর আগে এলাকায় স্থানীয় লোক সবাই প্রশাসনকে অবহিত করেছে যে এই লোক এইভাবে কবর তুলেছে, কবরের উপর কাবা শরীফ আদলে ঘর বানিয়েছে। সো প্রশাসন এটা গুরুত্ব দেয়নি। এরপরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আহ, এ- এ পাগলা নূরের বাড়িতে হামলা করে এবং তার কবর ভেঙে তাকে কবর থেকে তুলে আহ, পুড়িয়ে দেওয়া হয়। এটা আবেগী মুসলিম করেছে। বাংলাদেশটা আসলে আবেগী মুসলিম সমাজে। পৃথিবীতে দেখেন, নাস্তিকের অভাব নাই। আপনি আশেপাশে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, মানে নবীজিকে নিয়ে কত কটূক্তি করতেছে, কই কিছু করতে পারেন না। সো এগুলো হতেই থাকবে। আর এটি নবীজির হাদিসে যে যুগ যুগ ধরে ইমাম মাহেদী ছদ্মবেশে লোক আসবে যাবে, এটা বলেই গেছে, ভবিষ্যৎবাণী বলে গেছে। তো এটা অতি আবেগী হওয়ার কিছু নেই। এটা আপনি শাস্তি দিতে পারেন না। আল্লাহর আল্লাহর আইনের বিরুদ্ধে যারাই পদক্ষেপ নিয়েছে, তারাই ধ্বংস হয়েছে। এমনি এমনি ধ্বংস হবে, সমস্যা কি? সে কাবার বদলে কবর বানাইছে, আপনি দেখেন সে কয়টা বছর যায়, তাই সে এমনি ধ্বংস হয়ে যাবে, অথবা আল্লাহ তাকে কোনো না কোনো ভাবে তাকে ধ্বংস করবে। কিন্তু আপনারা যেটা করলেন, এটা বর্বরতা, এটা ইসলামে নেই।